শাওমির ফোন মানেই কম দামে দুর্ধর্ষ স্পেসিফিকেশনস আপনার নজর কেড়ে নেবেই। আপনার মনে হবে এই ফোনটাই সেরা ফোন, এটাই নেওয়া উচিত। শাওমির ফোন মানেই একই অঙ্গে অনেক রূপ, মানে এই ফোনটার কথা বলছি, শাওমির মি 11X। না, এটার নাম ঠিক মি 11X নয়, এই ফোনটার নামই পোকো X3। আবার কেউ কেউ এই ফোনটাকে চেনেন রেডমি K40 নামে। তবে সেটা যাই হোক, নাম নিয়ে আমরা বেশি মাথা ঘামাবো না। আমাদের আসল চিন্তা যে এই ফোনটাতে যা স্পেসিফিকেশনস দেওয়া হচ্ছে এই দামে, সেটা কি সত্যিই ন্যায্য, সেটা কি সত্যিই পয়সা উসুল, এবং সেটাতে যে আউটপুট পাচ্ছি, যে এক্সপিরিয়েন্স পাচ্ছি, সেটা কি সত্যিই ভালো? না না, আমি শুধু এমআই ইউআই এর বদনাম করব না। আমরা সবাই জানি এমআই ইউআই প্রচুর বাগ আছে, বারবার ইউজ করতে গেলে অ্যাপ ক্র্যাশ করে যায়, নানা রকম সমস্যা আছে, সেসব তো থাকেই, সেসব তো আছেই। তারপরও এই ফোনটা কি কেনা উচিত? আজকের ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব। ভিডিও ভালো লাগলে শেষ অবধি দেখে একটা লাইক করে দেবেন, খারাপ লাগলে ওই শেষে গিয়ে একটা ডিসলাইক করে দিতে পারেন। আর আমাদের পরিবারের এখন সদস্য না হয়ে থাকলে আপনাকে অনুরোধ করব সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিয়ে আমাদের সাথে থাকুন। তাহলে চলুন, আর সময় নষ্ট না করে আমরা রেডমি K40 সাথে ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। মি 11X এই ফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে বেস ভেরিয়েন্ট 30,000 ইন্ডিয়ান রুপিতে, যদিও ডিসকাউন্ট দিয়ে এটা পাওয়া যাচ্ছে 27,000 ইন্ডিয়ান রুপিতে। কিন্তু বাংলাদেশে এই ফোনটার দাম আরেকটু বেশি, আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে 30,000 টাকারও উপরে। সেক্ষেত্রে সেই দামে কি এটা জাস্টিফাইড? প্রথম কথা, এই ফোনটাকে কম্পিটিশন দেওয়ার জন্য কিন্তু ভিভোর আইপু 7 এসে গেছে। এতদিন রেডমির ফোনকে স্পেসিফিকেশনসের দিক দিয়ে কেউ কম্পিটিশন দিতেই পারতো না, এবার কিন্তু ভিভো কম্পিটিশন দিচ্ছে। এই ফোনটাতে স্পেসিফিকেশনস দেওয়া হয়েছে জবরদস্ত। ডিসপ্লে সাইজ, হ্যাঁ, রেডমির প্রিয় সাইজ যেটা 6.67 ইঞ্চি 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে, কোথাও কোনো কার্পণ্য নেই। HDR10+-এর সাপোর্ট আছে, ওয়াইড ওয়াইন L1-এর সাপোর্ট আছে, এবং তার থেকেও সব থেকে বড় কথা, এই ফোনটার সামনে পেছনে দুদিকেই রয়েছে গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। এটা একটা বিশাল ব্যাপার হয়ে যায়। আজকাল বহু কোম্পানি গরিলা গ্লাস 3 ধরিয়ে দিচ্ছে আমাদের হাতে। সেক্ষেত্রে ডিসপ্লের দিক দিয়ে কোথাও কোনো কার্পণ্য নেই, এটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সত্যিই কি নেই? সোজা কথায় বলতে হলে বলতে হয় ডিসপ্লেতে সমস্যা আছে, বড়সড় সমস্যা, সেটা নিয়ে আমি পরে বিশদে বলছি। তবে তার আগে এর স্পেসিফিকেশনস, দুর্ধর্ষ স্পেসিফিকেশনসের ব্যাপারে আরও তো একটা কথা বলে নিই। এখানে রয়েছে LPDDR5X র্যাম, সেরা। এখানে রয়েছে UFS 3.1 স্টোরেজ টাইপ, সেরা। এখানে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 প্রসেসর, সেরা। এখানে রয়েছে 3.5mm জ্যাকের পোর্ট নেই, এটা একটা, তবে সেই সমস্যাও শাওমি সমাধান করে দিয়েছে। এখানে রয়েছে Type-C to 3.5mm কানেক্টর, অর্থাৎ আপনি 3.5mm জ্যাক এখানে ডাইরেক্ট লাগাতে পারবেন একটা কানেক্টরের মাধ্যমে, সেক্ষেত্রে সমস্যার কিছু নেই। এছাড়াও রয়েছে Wi-Fi 6 MEMC টেকনোলজি, অর্থাৎ আপনি যখন ভিডিও চালাবেন ভিডিওতে এক্সট্রা ফ্রেম যোগ করে দেবে এবং তার ফলে ভিডিও আরও স্মুথ চলবে। এখানে সেটিংসের মধ্যে ডিসপ্লের জন্য আরও দুটো স্পেশাল সেটিং আমি দেখতে পেলাম। এখানে AI ইমেজ ইঞ্জিন বলে কিছু একটা দেওয়া হয়েছে, যার মধ্যে MEMC তো আছেই, আরও একটা জিনিস রয়েছে। এখানে রয়েছে AI HDR এনহ্যান্সমেন্ট। ব্যাপারটা কি হচ্ছে, যখন আপনি কোনো ভিডিও দেখতে যাচ্ছেন, ভিডিওটা আরও বেশি পাঞ্চি হয়ে যাচ্ছে, কালার বুস্ট করে দিচ্ছে, এবং এখানে কন্ট্রাস্ট বেশি হয়। এই কন্ট্রাস্টই পাঞ্চি কালারের ভিডিও অনেকেই হয়তো পছন্দ করবেন, কিন্তু অনেকের এটা ভালো নাও লাগতে পারে, এক্সপিরিয়েন্স অনেকের খারাপ হয়ে যেতে পারে, কারণ এটা ঠিকঠাক ইমপ্লিমেন্ট করা হয়নি। ধরুন আপনি ইউটিউবে ভিডিও দেখছেন, শুধু ভিডিওর মধ্যে নয়, এটা পুরো ইউটিউব অ্যাপ্লিকেশনের ওপর অ্যাপ্লাইড হয়ে যায়, অর্থাৎ ইউটিউব অ্যাপ্লিকেশনের সব কিছুর মধ্যেই আপনি দেখতে পাবেন পাঞ্চি কালার এবং দেখতে পাবেন বেশি কন্ট্রাস্ট। এই জিনিসটা হওয়া উচিত না, আমার মনে হয় এটা সফটওয়্যারের একটা সমস্যা। এই ফোনের আরও দু একটা ভালো দিক বলে নিয়ে তারপর আমরা খারাপের দিকে যাব। প্রথমেই বলবো, এখানে যে পাঞ্চ হোলটা আছে সেটা খুব ছোট্ট এবং সেটা দারুণ কাজ করেছে শাওমি। এখানে যে হেপটিক ফিডব্যাক আছে, অর্থাৎ ফোনে টাইপ করতে গেলে বা যে কোনো কাজ করতে গেলে যে ভাইব্রেশনটা হচ্ছে, সেটা একদম দুর্ধর্ষ, অবশ্যই একদম নেক্সট লেভেলের, যার ফলে আপনি এক্সপিরিয়েন্স খুবই ভালো পাবেন, অলমোস্ট ফ্ল্যাগশিপ ফোনের মতোই পাবেন। এখানে রয়েছে ক্যারিয়ার অ্যাগ্রিগেশনের সাপোর্ট, এটাও একটা ভালো ব্যাপার, অর্থাৎ এখানে 5G+ বা 4G+ আপনি সাপোর্ট পাবেন। যারা এই ক্যারিয়ার অ্যাগ্রিগেশন ব্যাপারটা জানেন না তারা দেখে নেবেন, আমি এই নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছিলাম, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো। এখানে সাউন্ড খুব ভালো, লাউড, এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সুপার ফাস্ট, দারুণ কাজ করেছে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, সেটা খুব ভালোভাবে কাজ করেছে। অ্যাড বিজ্ঞাপন প্রায় নেই, এই জিনিসগুলো শাওমি সত্যি খুব ভালোভাবে কাজ করেছে, অনেক উন্নতি করেছে। স্ন্যাপড্রাগন 870 প্রসেসর, হ্যাঁ, সেটা আমরা বহুবার পরীক্ষা করেছি, বহু ফোনে পরীক্ষা করেছি, এখানেও খুব ভালোভাবে কাজ করেছে। পারফরমেন্সের দিক দিয়ে কোনো সমস্যা হয়নি, গেম প্লে ভালোভাবে করেছে, এবং যে কোনো আমরা হেভি টাস্ক ছুড়ে দিয়েছি সেটা ঠান্ডা মাথায়, হ্যাঁ, ফোন গরম হয়নি, ঠান্ডা মাথায় ভালোভাবে সব কিছু সামলাতে পেরেছে। এবার আসি খারাপের দিকে।
যে কথাগুলো বলবো সেগুলো খুব ইম্পর্টেন্ট। শাওমির এই ফোনটার দাম 30,000 ইন্ডিয়ান রুপি রাখা হয়েছে, কিন্তু 20,000 ইন্ডিয়ান রুপির নিচে শাওমি রেডমি নোট 10 প্রো ম্যাক্স নিয়ে এসেছিল, যেটা বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যায় 30,000 টাকার নিচে। সেক্ষেত্রে রেডমি নোট 10 প্রো এর সাথে শাওমির মি 11X বা K40 কি কম্পিটিশনে পারছে? না, পোকো F3 হেরে যাচ্ছে। অবশ্যই হেরে যাচ্ছে, কারণ এর ডিসপ্লে অনেক কম ব্রাইট লাগছে। আমি বলছি না ডিসপ্লেতে কোনো সমস্যা আছে, সানলাইটে দেখতে ভীষণ অসুবিধা হবে, এরকম নয়। ডিসপ্লে যথেষ্ট ঠিকঠাক আছে, কিন্তু এই ডিসপ্লে নিজেরই 20,000 টাকার ফোনের থেকে কম ব্রাইট। পাশাপাশি রাখলে আউটডোর ভিজিবিলিটিতে পরিষ্কার পার্থক্য দেখা যাচ্ছে। এটা চমকে ওঠার মতো ব্যাপার। রেডমি নোট 10 প্রো এর কাছে শাওমির মি 11X বা পোকো F3 কম্পিটিশনে হেরে যাচ্ছে ক্যামেরা সেগমেন্টেও। সেই প্রসঙ্গে আসবো, তার আগে আরও দু একটা খারাপ বলে নিই। শাওমির এই ফোনটাতে 5G আছে ঠিকই, কিন্তু মাত্র দুটো ব্যান্ডের সাপোর্ট দিয়েছে। সেখানে মি 10T সেই ফোনটাতে শাওমি কিন্তু দিয়ে দিয়েছিল 10টা ব্যান্ডের সাপোর্ট। শাওমি এখানে কেন মাত্র দুটো ব্যান্ডের সাপোর্ট দিল, এই ব্যাপারটা আমাকে অবাক করে দিয়েছে। এই ফোনটাতে একই সাথে আপনি দুটো মাইক্রো সিম ইউজ করতে পারবেন, কিন্তু ডেডিকেটেড এসডি কার্ড স্লট নেই। এই ব্যাপারটাও একটু হতাশ করেছে। মি 11X-এ রয়েছে গুগল ডায়ালার, মানেটা বুঝতে পারছেন? কল রেকর্ডিং করতে গেলে এই সৎ ডায়ালার অপরপক্ষের মানুষকে জানিয়ে দেবে যে হ্যাঁ, এবার আপনার কল রেকর্ড করা হচ্ছে, আপনি এবার সাবধান হয়ে যান। এবার আসি ক্যামেরার কথায়। শাওমির এই ফোনটাতে রয়েছে ব্যাক সাইডে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার, যেখানে শাওমি রেডমি নোট 10 প্রোতে দেওয়া হয়েছে 108 মেগাপিক্সেল। কেন সেখানে পিক্সেল এত কমিয়ে দেওয়া হলো? ঠিক আছে, আমি ধরে নিলাম পিক্সেলটা কোনো ফ্যাক্টর না, তাহলে আউটপুটের রেজাল্ট তো আলাদা হবে, রেজাল্ট বেটার হবে আশা করা যায়। না, আমরা যখন ছবি তুলছি দেখছি শাওমি রেডমি নোট 10 প্রো বেটার পারফর্ম করেছে, ভালো আউটপুট দিয়েছে ক্যামেরার ক্ষেত্রে। মি 11X-এর ছবিগুলোতে শাওমির ছবি যেরকম হয়, একটু বেশি কন্ট্রাস্টি হয়, এই ছবিগুলো একটু কন্ট্রাস্ট বেশি, এবং কখনো কখনো ছবিগুলো ওভার শার্প বা ওভার প্রসেসড মনে হচ্ছে, যেটা ভালো লাগছে না। কখনো কখনো কালার বুস্ট করে দিচ্ছে, আবার কখনো কখনো কালার একেবারে সাদা ফ্যাকাশে করে দিচ্ছে। ধারাবাহিকতার অভাব ভীষণভাবে লক্ষ্য করলাম। সেখানে রেডমি নোট 10 প্রো ম্যাক্সে আমরা ডাইনামিক রেঞ্জ তুলনামূলক বেটার পাচ্ছি। সেখানে ক্যামেরা আরও বেশি আলো ক্যাপচার করছে, যার ফলে ছবি অনেক বেশি শার্প লাগছে আমাদের। আপনারা পাশাপাশি ছবি রাখলেই তফাৎ বুঝতে পারবেন। তবে হ্যাঁ, রেডমি নোট 10 প্রো ম্যাক্সের ম্যাক্রো ক্যামেরা দুর্ধর্ষ, অবশ্যই খুব ভালো ফটো তুলেছে। এখানে টেলিফটো ম্যাক্রো ক্যামেরা বা এরকম একটা কিছু নাম দিয়েছে শাওমি, যেটা খুব ভালো পারফর্ম করেছে, ওয়ান অফ দ্য বেস্ট ম্যাক্রো ক্যামেরা। কিন্তু আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স কেন 8 মেগাপিক্সেল, কেন 12 মেগাপিক্সেল নয় বা তার বেশি নয়? এখানে এত দামি একটা ফোন, সেখানে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, এই ব্যাপারটা একটু হতাশ করে, এবং ছবির ডিটেলসের তার ফলে একটু অভাব তো হয়ই। এবং ভিডিও ক্যামেরা, ভিডিওর ক্ষেত্রে আমরা ইআইএস পাচ্ছি, অর্থাৎ ইলেকট্রনিক্স ইমেজ স্টেবিলাইজেশন, কোনো অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন নেই। এখানে ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দুটোতেই 1080p 60fps এ ভিডিও রেকর্ড করা যায়, যেটা একটা ভালো ব্যাপার। কিন্তু 4K-তে 60fps এ ভিডিও রেকর্ড করার কোনো অপশান নেই, ব্যাক ক্যামেরাতেও নেই। এটা একটা খারাপ জিনিস, কারণ আমরা এর আগে দেখেছি মি 10T যে ফোনটা এসেছিল, সেই মি 10T-তে ব্যাক ক্যামেরাতে 4K 60fps এ ভিডিও রেকর্ড করা যেত। তার মানে শাওমি নিজের ফোনের সাথেই নিজে কম্পিটিশনে কোথাও পারছে না, পিছিয়ে যাচ্ছে, হেরে যাচ্ছে। অবশ্যই পারফরমেন্সের দিক দিয়ে এই ফোনটা ভালো, যারা গেমার তারা এই ফোনটা চোখ বন্ধ করে নিতে পারেন। কিন্তু যারা হার্ডকোর গেমার নন, যারা শুধু পারফরমেন্স আর স্পিডের পিছনে ছোটেন না, তারা কিছুটা টাকা বাঁচিয়ে রেডমি নোট 10 প্রো নিলে বুদ্ধিমানের কাজ করবেন। আমার মতে এই ফোনটা শুধু হার্ডকোর গেমাররাই কনসিডার করতে পারেন। তো আজকের ভিডিওতে এইটুকুই বলার ছিল। ভিডিও কেমন লাগলো আর ফোনটা কেমন লাগলো, সব থেকে বড় কথা এটাই, ফোনটা কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো